নমস্কার, আমি অরিত্র আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। তোমাদের ভালোবাসায় এখন আমরা ৫,০০০ সদস্যের পরিবার। তাই তোমাদের জন্য রইল আজকের স্পেশাল গল্প। কিন্তু আজকের গল্প শুরুর আগে একটা ওয়ার্নিং। আজকের গল্পটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে বর্ণিত কিছু দৃশ্যপট এবং কিছু শব্দের প্রয়োগ শুধুমাত্র লেখক গল্পের আবহ সৃষ্টির জন্য উল্লেখ করেছেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। সুলেখক কুহক গুপ্তের কলমে সেই নীল মাছটা। ভোর 5:30টায় অ্যালার্ম দিয়ে রাতে ঘুমোতে গেছিল শাগনিক। অনন্যা পই পই করে বলে দিয়েছে একদম 6:30টার মধ্যে তাকে দমদম স্টেশনে চলে আসতেই হবে। ভোর ভোর না পৌঁছলে নাকি যাওয়াই বৃথা। ভালো জিনিস কিছুই পাওয়া যাবে না বেশি দেরি হলে। তাই অন্যান্য উইকেন্ডগুলোয় রাত্রির জেগে পার্টি করা শাগনিক এদিন একদম সুবোধ বালকের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। এই কদিনেই অনন্যা যে কেমন জেদি মেয়ে, আর কথা না শুনলে যে কি দারুণ রেগে যায় সেটা শাগনিক খুব ভালোভাবেই বুঝে গেছে। তাই ভোর 5টায় অ্যালার্ম বাজার আগেই ফোন বেজে উঠল ঝনঝন করে। ফোন বেজে ওঠায় মোটেই অবাক হলো না সে। ঘুম জড়ানো গলায় অন্ধকারে ফোনটা হাতড়ে রিসিভ করতেই ওপার থেকে রিনে রিনে রাগী গলায় অনন্যা বলে উঠল, এখনো পড়ে পড়ে ঘুম দিচ্ছিস? শিগগিরই ওঠ বলছি। অত ছাড়া 15 মিনিটের মধ্যে স্টেশনে চলে আয়। আমি টিকিট কেটে রাখবো। ট্রেন মিস যদি হয় তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। কি যে আছে মেয়েটার ওই গলার স্বরে। যতবার শাগনিক শোনে গায়ে যেন পদ্ম কাঁটা ফোটে তার। এই ভীষণ শীতের ভোরেও সারা শরীরে এক উষ্ণতা বই নিয়ে এলো অনন্যার রাগী অথচ মিষ্টি গলার আওয়াজ। কাঁটা দিয়ে উঠল শাগনিকের শরীর জুড়ে। যতবার শুনে ততবারই কেন যে এরকম হয় কে জানে। ঘুম ঘুম গলায় শাগনিক বলল, এই তো উঠছি। সকাল সকালে তো রাগ কেন আমার উপর? কি করলাম? শাগনিকের দুঃখী দুঃখী অভিমানী গলা শুনে হেসে ফেলল অনন্যা। সত্যি একটু বেশি বকে ফেলেছে সে। আচ্ছা বাবা, রাগ করে না, তাড়াতাড়ি আয় তুই। রাখি আমি, তুই রেডি হ। বিছানা ছেড়ে উঠে আড়মোড়া ভাঙে শাগনিক। জানুয়ারি মাসের কড়া ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে ঝড়ের বেগে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে বেরিয়ে পড়ে সে। দমদম স্টেশন তার ফ্ল্যাট থেকে একদমই কাছে। স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে অনন্যাকে ফোন করে একবার। অনন্যা এসে পড়েছে। ট্রেন আসতেও বেশি দেরি নেই। উফ, কি কষিয়ে ঠান্ডা পড়েছে আজকে। সেই সাথে কেমন নিঝুম হয়ে থাকা কুয়াশা চারদিকে। শাগনিক স্টেশনের দিকে দ্রুত পা চালায়। শাগনিক কোচবিহারের ছেলে, 25-এর কোঠায় বয়স। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর এক বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে রয়েছে। চাকরির প্রথম 2 বছর অন্য রাজ্যে কাটিয়ে আপাতত কলকাতাতে থিতু হয়েছে সে। দমদম স্টেশনের কাছেই 2 কামরার ফ্ল্যাটে তার একার সংসার। মা বাবা সহ পুরো পরিবারই থাকে কোচবিহারে। একা ব্যাচেলর ছেলের লাইফ যেমন হয়, চাকরি সামলে ফাঁকা সময় কাটে নেটফ্লিক্সের অখণ্ড অবসরে আর বন্ধুদের সঙ্গে চুটিয়ে পার্টি করে। অনন্যা আর শাগনিকের আলাপটাও এরকমই একটা পার্টিতেই। কমন এক ফ্রেন্ডের জন্মদিনের পার্টিতে অনন্যাকে প্রথমবার দেখেছিল শাগনিক। হাতের হুইস্কির গ্লাসটা চলকে গেছিল তার। এত সুন্দর মানুষ হয় বুঝি? শাগনিক অন্তত জীবনে কাউকে দেখেনি, আর কোনোদিন কাউকে দেখে বুকের ভেতর এরকম 1000 প্রজাপতির দাপাদাপিও হয়নি কোনোদিন। হাতের পানীয়টা এক চুমুকে শেষ করে নিজে থেকে গিয়ে আলাপ করেছিল সে অনন্যার সাথে। সেই আলাপ জমাতে সময় লাগেনি, ফোন নাম্বারও এক্সচেঞ্জ হয়। তারপর শেষ 1 মাসে নন্দনে 2টো নাটক, ভিক্টোরিয়ার ঘাসে বসে আড্ডা, আর সাম প্লেস এলসে ফ্রাইডে নাইট ড্রিঙ্কসের পর
তাদের বন্ধুত্বটা ধীরে ধীরে পরের ধাপের দিকে এগোচ্ছে বলেই মনে হয়। বয়স 23 পেরিয়ে গেলেও অনন্যার মধ্যে এখনো যে প্রচুর ছেলে মানুষই আছে তা শাগনিক ভালোই টের পেয়েছে এই কয়েকদিনে। আজকের এই ভোর ভোর অ্যাডভেঞ্চারটাও তো খানিক ছেলে মানুষই। কি ব্যাপার না, মাছ পুষতে হবে একটা। কোনো একটা ইন্টারনেট আর্টিকেলে অনন্যা পড়েছে ঘরে রঙিন মাছ রাখলে নাকি পজিটিভ এনার্জি আসে সেই বাড়িতে। যেমন ভাবা তেমন কাজ, অতএব মাছ লাগবেই। সেই জন্যই সকাল সকাল দুজন চলেছে গ্যালেপ স্ট্রিটের 100 বছরের পুরনো পেট মার্কেটে। দেশি বিদেশি কুকুর, বেড়াল, রঙিন মাছ, হাজার কিসিমের পাখি, অর্কিড গাছপালা নিয়ে সে নাকি এক অভাবনীয় কাণ্ড। কলকাতার এদিকটায় কখনো পেট মার্কেটে আসেনি শাগনি, অনন্যাও কোনোদিন আসেনি। দুজনেরই যে আজকে একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে সেটা ভালোই বুঝতে পেরেছিল শাগনি। দূর থেকে শাগনিক দেখতে পেল টিকিট কাউন্টারের সামনে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে অনন্যা। শাগনিক এসে দাঁড়াতেই অনন্যা হই হই করে উঠল। উফ, তোকে নিয়ে না আর পারি না। আর একটু দেরি হলে ট্রেনটা মিস করতাম। জলদি আয়। আরে আরে শান্ত হ, শান্ত হ, ট্রেন এখনো ছাড়েনি, চল শিগগির। ভোরের দিকের চক্ররেল, তার উপর রবিবার। ট্রেনের কামরায় মোটামুটি খালি আছে সব। শাগনিকের হাত ধরে একটা ফাঁকা কামরায় লাফ মেরে উঠে পড়ে অনন্যা, আর প্রায় সাথে সাথেই জোরসে ভোঁ বাজিয়ে দুলকি চালে ট্রেন গড়াতে শুরু করে। কামরায় লোকজন বিশেষ নেই, এতিউতি কয়েকজন বসে আছে এদিক ওদিক। কুয়াশা কেটে গিয়ে দিনের প্রথম মিঠে রোদ্দুর একটু একটু করে ছড়িয়ে পড়ছে চারদিকে। দুজনে মুখোমুখি জানলার ধারে সিটে গিয়ে বসে। হলুদ নীল মেশানো জ্যাকেট আর সাদা ডেনিমে এই ম্যারম্যারে ট্রেনটাকেও যেন আলো করে বসে আছে অনন্যা। লেপের আরাম থেকে বেরিয়ে আসার পর যে হালকা বিরক্তি ছিল সেটা নিমিষে উধাও হয়ে গেল শাগনিকের। মুগ্ধ দৃষ্টিতে সে তাকিয়ে থাকলো অনন্যার দিকে। তারপর অনন্যার চোখে চোখ পড়তেই খানিক অপ্রস্তুত হয়ে বোকা বোকা হেসে চোখ সরিয়ে নেয়। যদিও অনন্যার গালগুলো যে লজ্জায় লাল হয়ে গেছে সেটা ঠিকই নজরে আসে। মন বলছে দিনটা তার আজ ভালোই কাটবে। খুব বেশিক্ষণ ট্রেন জার্নি নয়, মাঝে কয়েকটা স্টেশন কেবল। চায়ের কেটলি নিয়ে চাওলা উঠতেই অনন্যা বলে ওঠে, দাদা, আমাদের দুটো চা দেবেন তো। কিরে শাগনিক, চা খাবি তো? হ্যাঁ, এমন শীতের সকালে চা হলে তো জমেই যায়, নিশ্চয়ই খাবো। চায়ের দাম দিতে গেলে বাধা দেয় অনন্যা। আজকে নাকি সব খরচ তার। শাগনিক বাধা দেয় না। অনন্যা পড়াশোনা করে, এখনো চাকরি পায়নি, কিন্তু সে যে অর্থনৈতিকভাবে ভালোই সচ্ছল সেটা এই কয়েকদিনে ভালোভাবে উপলব্ধি করেছে শাগনিক। চা পর্ব মিটতে মিটতেই ট্রেন টুকটুক করে কলকাতা স্টেশন পেরিয়ে টালা আসতেই গুটি গুটি নেমে পড়ে দুজন। টালা স্টেশন তাদের প্রথম গন্তব্য। এখান থেকে কিছুটা হেঁটে গ্যালেপ স্ট্রিট যাওয়ার খোঁজ অনন্যা নিজেই নিয়ে এসেছিল। যদিও সঠিক রাস্তা দুজনের কারোরই জানা নেই, কুছ পরোয়া নাহি। আজকে তো পুরো অ্যাডভেঞ্চারের মুডে আছে দুজন, খুঁজে নেবে রাস্তা নিজেরাই। ভীষণ সুন্দর লাগলো স্টেশনটাকে শাগনিকের। যদিও বেশ ভিড়, যেন স্টেশন থেকেই শুরু হয়ে গিয়েছে মার্কেট। ট্রেন থেকে বড় বড় পাখির খাঁচা নামিয়েছে লোকজন, তাতে কিচিরমিচির করছে রং বেরঙের প্রচুর পাখি। কারো হাতে বড় বড় প্লাস্টিকের প্যাকেট চোখে পড়ল, সেগুলোর মুখ বাঁধা, তাতে জল ভর্তি, আর সেই জলে খেলে বেড়াচ্ছে কত নানা রকমের মাছ। শাগনিক বুঝতে পারল এদের সবার গন্তব্যই গ্যালেপ স্ট্রিট। জেলার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে মানুষ এই সাপ্তাহিক পশু পাখির হাটে পোষ্য কিনতে এবং বিক্রির জন্য আসেন সে আভাস পেয়েছিল শাগনিক, কিন্তু তার ব্যাপকতা এমন তা আন্দাজ করতে পারেনি। অনন্যাও যেন খানিক অবাক হয়ে বলে উঠল, বাপরে, এ তো দেখছি এলাহি ব্যাপার রে। স্টেশনেই এত ভিড়, মার্কেটে তাহলে কেমন অবস্থা হবে একবার ভাব। সত্যি কত লোক এসেছে দেখেছিস। আমার কিন্তু মনে হয় এবার আমাদের বেরোনো উচিত, নাহলে কিন্তু আরো ভিড় বাড়বে। কাউকে রাস্তায় জিজ্ঞেস করার দরকার হবে না। এই তো এত লোক হেঁটে হেঁটে যাচ্ছে মাছ নিয়ে, পাখি নিয়ে। চল এদের পিছন পিছন হাঁটা ধরি। ভালো আইডিয়া, দেরি করে লাভ নেই, চল। সুবিশাল টানা ট্যাঙ্কে
পেছনে ফেলে দুজন হাঁটল। স্টেশন থেকে সত্যি বেশ কিছুটা দূরে গ্যালিপ স্ট্রিট। আলগা শীতের রোদ গায়ে মেখে ঘুম জড়ানো পুরনো কলকাতার অলিগলি পেরিয়ে এগিয়ে তাকে জিজ্ঞাসা করে দুজন যখন পেট মার্কেটের সামনে এসে দাঁড়ালো, তখন বিস্ময় দুজনের মুখে কথাটি নেই। এত বিরাট বড় বাজার শুধু পশু পাখি বিক্রির জন্য কাতারে কাতারে পশুপ্রেমী এসে পড়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বিক্রেতারা সাজিয়েছেন তাদের পসরা। বিরাট ঠিক থেকে ভিড় চারিদিকে, মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে সারি সারি অস্থায়ী দোকান। তিল ধারণের জায়গা নেই। রীতিমতো কসরত করে দুর্গাপুজোর অষ্টমীর ভিড় ঠেলে গোনোর মতো করে যেতে হবে তার মধ্যে দিয়ে। এলাহি আয়োজন যাকে বলে। সাগ্নিক আর অনন্যা ঠিক করল আগে তারা পুরো বাজারটা ঘুরে দেখবে। সত্যি দেখার মতো জায়গা বটে। কি নেই সেই বাজারে? হাজার রকম নাম না জানা পাখি তাদের কিচিরমিচিরে কান পাতা দেয়। দেশি বিদেশি বিভিন্ন জাতের কুকুর বিড়াল রয়েছে। রয়েছে খরগোশ, গিনিপিগ, সাদা ইঁদুর, হ্যামস্টার এবং আরও কত নাম না জানা পাখি, যাদেরকে পশুপ্রেমীরা ভালোবেসে ডাকে এক্সোটিক পেটস। কুকুর, খরগোশ, গিনিপিগের দুনিয়া পার হওয়ার পরই রাস্তার দুই ধার জুড়ে মাছেদের রাজত্ব। সাগ্নিক এত কিসিমের রং বেরঙের মাছ জীবনে কোনোদিন দেখেনি। কি তাদের রঙের ছটা, কি তাদের রূপের বাহার! শুধু মাছ নয়, বড় ছোট অ্যাকোরিয়াম, রঙিন পাথরেরও ছড়াছড়ি। বড় বড় গামলায় ট্রেতে জল ভরা, তার মধ্যেই খেলে বেড়াচ্ছে গোল্ডফিশ, অ্যাঞ্জেল, মলির ঝাঁক। প্যাকেটে প্যাকেটে করে ঝুলছে অস্কার, ফ্লাওয়ার হর্ন। ঘুরে ঘুরে বিভোর হয়ে সব দেখতে লাগলো দুজন। কিছু মাছের দাম শুনে সাগ্নিকের চোখ কপালে উঠল। যাই হোক, এবার অনন্যার জন্য মাছ পছন্দ করার পালা। আর এখানেই অনন্যার খামখেয়ালিপনা দেখল সে। পুরো মার্কেট ওই ভিড়ের মধ্যে এক প্রকার প্রায় যুদ্ধ করতে করতে দুবার ঘুরে ফেলা সত্ত্বেও মাছ আর কিছুতেই পছন্দ হলো না অনন্যার। বাধ্য হয়ে একসময় সাগ্নিক বলে ফেলে, কিরে, সবই তো ঘুরে দেখলাম, মাছ কিনবি না এবার? তারা না বাবা, এত তারা কিসের? আমার মাছ হবে আমার মতো ইউনিক, বুঝলি? যেমন তেমন মাছ আমি নেব না। আমার চাই এমন মাছ যার কারো কাছে থাকবে না। এখানে তো এতগুলো মাছ রয়েছে, একটাও ভালো না? না বাবা, আমার পছন্দ নীল রঙের মাছ। পুরো মার্কেট ঘুরলাম কিন্তু নিটুল নীল রঙের মাছ তো দেখালো না। তার মানে নীল রঙের মাছ খুব ইউনিক হয় বল? আমার নীল মাছই লাগবে। বোঝো মেয়ের কাণ্ড। মনে মনে বলে ওঠে সাগ্নিক, এত মাছ থাকতে শেষে কিনা নীল মাছ চাই। সুতরাং আবার ভিড় ঠেলে দুজনে আদিবাদি করে খুঁজতে থাকে নীল মাছ। কিন্তু এত মাছের মধ্যেও নীল মাছ সেরকম নেই আজ। যেগুলো আছে সেগুলো নীল রং পছন্দ হয় না, আবার রং পছন্দ হলে মাছ দেখতে ভালো নয়। এই করে করে সাগ্নিক যখন এক প্রকার হতোদ্যম হয়ে পড়েছে, বাজারের এ প্রান্ত থেকে ও প্রান্তে 2-3 বার চক্কর কাটতে কাটতে, তখন হঠাৎই সাগ্নিকের নজরে পড়ল একটা প্লাস্টিকের জারে নীল রঙের মাছ নিয়ে এক কোনায় বসে আছে একটা খয়াটে চেহারার লোক। অনন্যাকে ডেকে দেখাতেই দুজন মিলে এগিয়ে গেল সেদিকে। আসেন আসেন বাবু, আসেন আসেন ম্যাম সাহেব, আসেন। মাছ নেবেন নাকি? স্যাঁতস্যাঁতে গলায় বলে ওঠে লোকটা। সারা মুখে মাফলার জড়ানো, চোখ আর খুদে খুদে পান খাওয়া দাঁতের শাড়িটুকু দেখা যাচ্ছে তার। কেমন যেন টকটক আষ্টে গন্ধ বেরোচ্ছে লোকটার গা দিয়ে। গা গুলি উঠল সাগ্নিকের। অনন্যার কোনো ভ্রুক্ষেপ নেই। সে ছোট জারটা তুলে ঘুরিয়ে ফিরিয়ে মাছটাকে দেখতে লাগলো। সাগ্নিকও নজর দিল মাছটার উপর। অদ্ভুত সুন্দর দেখতে তো মাছটাকে। তার সারা শরীর গভীর নীল, কোড়ে আঙুলের মতো লম্বা শরীর, সাথে ঢেউ খেলানো লেজে হলুদ হলুদ ছিটে। আর সবচেয়ে সুন্দর আলাদা বৈশিষ্ট্য হলো মাছটার ঘাড়ের কাছে কেশরের মতো লোম। ভারী আশ্চর্য লাগলো সাগ্নিকের, কিন্তু পছন্দ হলো তারও বেশি। দাম কত? অনন্যা বলে উঠল, 150 টাকা ম্যাম সাহেব, 150 টাকা। শেষে 120-তে রফা হলো। মাছ কিনে তো ভারী খুশি অনন্যা। এরকম আনকোরা নতুন জাতের মাছ পেয়ে সাগ্নিকেরও মন খুশ।
মাছ পাওয়া গেছে, এবার মাছের বাড়ি প্রয়োজন, তার খাবার দাবার প্রয়োজন আনুষঙ্গিক আরো কিছু জিনিস যা ঘরে অ্যাকোরিয়াম রাখতে গেলে দরকার। বাজার ঘুরে দরদাম করে নতুন অ্যাকোরিয়াম, রঙিন পাথর, অক্সিজেন পাম্প, জল গরম করার হিটার, কিছু জলজ উদ্ভিদ কিনে উবের ধরে অনন্যার ফ্ল্যাটের দিকে রওনা দিল। সকাল 10টা মতো বাজে প্রায়। অনন্যা ফ্ল্যাটে এর আগে আসেনি কখনো সাগনিক, এই প্রথমবার যাচ্ছে। সে জানে ফ্ল্যাটে একাই থাকে অনন্যা। কথাটা মনে হতেই শরীরটা একটু আনচান করে উঠল সাগনিকের। উবেরে একদম গা ঘেঁষে অনন্যা বসেছে, তার ভারী উরু লেপ্টে রয়েছে সাগনিকের উরুর সাথে। হালকা হাওয়ায় ভারী মিষ্টি একটা মন কেমন করা গন্ধ ভেসে আসছে অনন্যার শরীর থেকে। কি পারফিউম মাখে কে জানে মেয়েটা, অদ্ভুত। কিন্তু এত সময় এমন মন মাতাল করা গন্ধ সাগনিক পায়নি। মন প্রাণ কেমন যেন জড়িয়ে আসছে গন্ধে, শরীর অস্থির করে উঠছে তার। ইচ্ছে করছে অনন্যার কমলা কুয়ার মতো ওই রসালো লাল ঠোঁট দুটোকে চুমু খেতে না পারলে জীবনটা বোধহয় বৃথা হয়ে যাবে তার। ফেরোমন। এক চমকে চটকা ভেঙে অনন্যার দিকে তাকায় সাগনিক। কি বলছে মেয়েটা? সে নিজেই বা ভাবছিল কি এতক্ষণ? ভারী লজ্জা পায় সে। সাগনিক সেই লাজুক মুখ দেখেই ফিক করে হেসে ওঠে। অনন্যা আবার বলে, পারফিউমটার নাম ফেরোমন, বিদেশি জিনিস রে, ভালো না গন্ধটা? বলে সাগনিকের হাতটা নিজের হাতে ধরে কাঁধে এলিয়ে দেয় অনন্যা। আশ্চর্য তো, মনের কথা এভাবে কি করে টের পায় মানুষ? কিন্তু সেসব ভাবার আর সময় নেই তার। অনন্যার কাঁধে মাথা রাখতেই শত সহস্র গুণ বেড়ে গিয়ে সেই মন মাতাল গন্ধটা চেপে ধরে সাগনিক সত্তাকে। তার চোখের সামনে এখন শুধু অনন্যার একঢাল খোলা কালো চুল বাঁধ ভাঙা ঝর্ণার মতো ছড়িয়ে যাচ্ছে বুকের ওপর। অনন্যার হলুদ নীল জ্যাকেটের সামনের দিকে চেনটা বেশ খানিকটা নামানো, আর জ্যাকেটের ভেতর দিয়ে অবাধ্যভাবে উঁকে দিচ্ছে স্তন বিভাজিকা। সাগনিক চোখ সরাতে চেয়েও পারে না। জগৎ সংসার ভুলে সে যেন ডুবে যেতে থাকে কেমন এক ঘোরের মধ্যে। তারপর কেন জানি হঠাৎ করে সাগনিকের চোখ চলে যায় অনন্যার কোলে রাখা মাছটার দিকে। জলের ভেতর স্থিরভাবে ভেসে রয়েছে সেটা। তারপর পলকবিহীন চোখ সঠান তাকিয়ে থাকে সাগনিকের দিকে। অনন্যার ফ্ল্যাট এসে পড়েছে। ভাড়া মিটিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে দরজা খুলল অনন্যা, আর অ্যাকোরিয়াম, মাছ আর বাকি সব কোলে নিয়ে উঠল সাগনিক। ঘরের ভেতরটা বেশ গরম এবং আরামদায়ক। বাইরে ঠান্ডার মধ্যে থেকে এসে খুব আরাম লাগলো সাগনিকের। হাতের জিনিস এক কোণে নামিয়ে রেখে সোফায় আরাম করে বসে সে। তারপর ফ্ল্যাটের দিকে চোখ যায় তার। আরে ব্যাস, দারুণ গোছানো ফ্ল্যাট তো অনন্যার। চারিদিকে রুচিশীলতা আর স্বাচ্ছন্দ্যের মিশেল খুব ভালো করেই বোঝা যায়। সমুদ্র রঙের দেওয়াল, মানানসই পর্দা, মার্বেলের ওয়াল পেন্টিং, এক কোণায় একটা জাহাজের মিনিয়েচার শোপিস। এই ঘরের ডেকোরেশনের সাথে যে অ্যাকোরিয়ামের মানানসই খুবই হবে সেটাতে কোনো সন্দেহ নেই। পুরো ফ্ল্যাট জুড়েই যেন সমুদ্রের ছোঁয়া। সোফায় বসে সব দেখতে দেখতে কোন ফাঁকে ভেতর থেকে ঢেলে ঢালা সোয়েট শার্ট আর স্কার্ট পরে ড্রয়িং রুমে এলো অনন্যা। সাথে সাথে আরো জোরালো ভাবে সেই মিষ্টি পারফিউমের গন্ধটা জড়িয়ে ধরল সাগনিককে আরো একবার। অনন্যার যেন চোখ সরাতে ইচ্ছে করছে না আজকে। গোলাপি লিপবাম লাগানো ফোলা ফোলা ঠোঁটগুলো যেন কাছে ডাকছে সাগনিককে। অনন্যাও কি আজকে একটু বেসামাল হয়ে গেছে? না হলে একদম সাগনিকের কোলে বসে পড়বে কেন? অনন্যা 2 মুহূর্ত সাগনিকের চোখের দিকে চেয়ে থাকে, তারপর তার হাত জড়িয়ে ধরে নিজের হাতে নিয়ে বলে, থ্যাঙ্কস রে আজকে আমার সাথে যাওয়ার জন্য। তুই না থাকলে আজকে যে আমার মাছ পোষার ইচ্ছেটাই পূরণ হতো না। অনেকদিন ভালো কিছু খাওয়া দাওয়া করা হয়নি। আজকে দুপুরে এখানেই থেকে জানা আমার সাথে, দুজনে খুব মজা করবো সারাদিন। রে
আজকে তো আরেকটা জরুরি মিটিং আছে বিকেলবেলা, কি করে থাকি বলতো? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে এবার শাগনিকের। সে কোনো মতে জবাব দিল। অনন্যা নিচের ঠোঁট দুটো কামড়ে একটু ঝুঁকে এলো শাগনিকের দিকে। শাগনিকের চোখ এক মুহূর্তের জন্য ছুঁয়ে গেল অনন্যার জামার ফাঁকের বিপজ্জনক ঘাসটা। উফ, এত বড় গলার জামা পরে কেউ এভাবে ঝুঁকে আসে? শাগনিকের সারা শরীরের রক্ত একদিকে ছুটছে এখন। অনন্যার নিঃশ্বাসও কেমন যেন ঘন হয়ে আসছে। তরল গলায় মেয়েটা বলল, থেকে যা না রে প্লিজ, শুধু নেটফ্লিক্স দেখার জন্য তোকে থাকতে বলছি না। এই আবেদনের পর দুনিয়ার কোনো ছেলেই মনে হয় অনুরোধ এড়িয়ে যেতে পারে না। শাগনিকও এর ব্যতিক্রম নয় মোটেই। এই শীতেও ঘেমে গেল শাগনিকের হাতের তালু। অনন্যা তো কোনোদিন এত ডেসপারেট হয়নি। চলোই যাক মিটিং আজকে। দুনিয়া উল্টে পাল্টে গেলেও আজকে সে অনন্যার সাথেই কাটাবে। এতদিন স্বপ্নে যা যা সে করেছে আজ সেগুলোই হাতে কলমে করে দেখার পালা। কাঁপা গলায় কোনো মতে শাগনিক বলে, আচ্ছা ঠিক আছে, থাকছি। দ্যাটস লাইক আ গুড বয়। বলে অনন্যা শাগনিককে আর কোনো রকম সুযোগ না দিয়েই তার মুখটা টেনে নিল নিজের মুখের কাছে। তারপর নিজের ঠোঁটের মাঝে খুঁজে নিল শাগনিকের ঠোঁট দুটোকে। সারা শরীরের রক্ত যেন কেঁপে উঠল সেই স্পর্শে। অনন্যার সরু কোমর জড়িয়ে কাছে টেনে নিল আরো নিবিড়ে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটেও সেই চুম্বনের বাঁধন খুলতে ভুলে গেল দুজনে। তারপর একসময় লাজুকভাবে মুখ সরিয়ে নিল অনন্যা। আর শাগনিক দেখল গভীর সেই চুম্বনের পর কেমন লালচে লাগছে অনন্যার ফর্সা মুখটা। নিঃশ্বাসের সাথে সাথেই অনন্যার ভারী বুক দুটোর উথাল পাথাল নজর এড়ালো না তার। ভারী হয়ে আসা গলায় অনন্যা বলল, শোন না, একটু খাবার কিনে নিয়ে আয় নিচ থেকে। আজকে আর রান্নাঘরে গিয়ে সময় নষ্ট করব না। তুই যা, আমি অ্যাকোরিয়ামটা সেট করে ফেলি ততক্ষণে। হিনটা বুঝলো শাগনিক। শুধু খাবার নয়, আরও একটা জিনিস প্রয়োজন আজকে। একবার ওষুধের দোকানেও যাওয়া দরকার। ঝটফট নিচে গিয়ে খাবারের দোকানে অর্ডার দিয়ে চট করে একবার মেডিকেল শপ থেকেও ঘুরে আসলো সে। উফ, আর দেরি সহ্য হচ্ছে না। খাবার বানাতে বড্ড বেশি দেরি করেছে ছেলেটা। খাবারের প্যাকেটগুলো নিয়ে উপরে এক প্রকার দৌড়েই এলো শাগনিক। কলিং বেল বাজাতেই ভেতর থেকে অনন্যার গলা ভেসে এলো, খোলা আছে দরজা, চলে আয়, আমি বাথরুমে আছি। ঘরে ঢুকেই ঠান্ডাটা যেন একটু বেশি জাঁকিয়ে ধরল। ঘরের পর্দাটা টেনে রাখা, মৃদু একটা হলদে আলো জ্বালিয়ে রেখেছে অনন্যা। সোফায় বসতে যাবে এমন সময় চোখ গেল বাথরুমের দিকে। মেঝে অনন্যার ছেড়ে রাখা সোয়েটশার্ট, স্কার্ট আর কালো অন্তর্বাস। বাথরুমের দরজাটা ভেজানো। অল্প আলোয় দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অনন্যার নিরাবরণ শরীরের ছায়া। শাগনিকের 26 বছরের শরীর মুহূর্তে আগুন লেগে গেল যেন। কিসের এক ঘোরে সে নিজেকে টেনে নিয়ে গেল বাথরুমের সামনে। হাতের আলতো ঠেলায় দরজা খুলে ধোঁয়া ধোঁয়া বাথরুমের ভেতর ঢুকে গেল সে। অল্প আলোয় তার চোখ খুঁজে নিল গোলাপের পাপড়ি ছড়ানো বাথটাবে ডুবে রয়েছে অনন্যা। আলতো হাতে সে কাছে রাখছে শাগনিককে। মন মাতাল করা গন্ধটা আবার পেতে শুরু করেছে সে। দ্রুত হয়ে নিজেকে জামা কাপড়ের বিরক্তিকর বাঁধন থেকে মুক্ত করেই জলে নেমে গেল অনন্যার সাথে। বাথরুমের দরজা খোলা। জলের ভেতর এক অন্য খেলায় মেতেছে এক নারী এবং এক পুরুষ। প্রচন্ড আশ্লেষে অনন্যার শীতকারে শাগনিকের আদরে ছোট্ট বাথরুমটা কেঁপে কেঁপে উঠছে। বাথরুমের লাইটটাও কি কেঁপে কেঁপে উঠছে? শাগনিকের সে খেয়াল নেই। অনন্যাকে নিজের শরীরের তলায় পিষে ফেলতে সে তখন ব্যস্ত। অনন্যার নখ এত তীক্ষ্ণ হয়ে চেপে বসেছে যে পিঠে রক্তের রেখা দেখা দিয়েছে।
কিন্তু তাতে যেন শাগনিকের কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু কেমন একটা মেছো গন্ধ আসছে না? এতক্ষণ একটা সুন্দর গন্ধ পাচ্ছিল শাগনিক, আচমকাই মেছো আর শ্যাওলা পচা গন্ধে তাল কেটে গেল যেন সবকিছু। গতি কমে এলো শাগনিকের। সেই সুযোগে শাগনিককে চিৎ করে শুইয়ে নিজে উপরে উঠে গেল অনন্যা। ডমিনেট করবে এবার সে। অনন্যার ছন্দবদ্ধ ওঠানামায় আবার হারিয়ে যেতে লাগলো শাগনিক। অনন্যার কোমর ধরে সুখের আবেশে ক্রমেই বেঁকে যেতে লাগলো সে। অনন্যা চুপ করে নেই, ঝুঁকে পড়ে শাগনিকের গলায় আলতো কামড় বসিয়ে দিয়েছে। সুখে চোখ বুজে থাকতে থাকতেই সেই বিশ্রী শ্যাওলা পচা গন্ধটা আর মেছো গন্ধটা আবার নাকে ঝাপটা মেরে গেল যেন। অনন্যার কামড়ের ধার যেন প্রতি মুহূর্তে বাড়ছে, পালা দিয়ে বাড়ছে শীতকার। শ্যাওলার চুলো গন্ধে যেন দম আটকে আসতে লাগলো শাগনিকের। কামড়ে যেন মাংস ছিলে নেবে অনন্যা। ব্যথা পেতে শুরু করতেই চোখ খুলে ফেল শাগনিক। বাথরুমের আধো অন্ধকারটা যেন আরো বেশি করে জাঁকিয়ে বসেছে, আর সেই অল্প আলোতে অনন্যার মুখের দিকে তাকাতেই ভয়ে আতঙ্কে শিউরে উঠল সে। নিমিষে দৃঢ় পৌরুষ শিথিল হয়ে এলো তার। রক্ত চলকে উঠল হৃৎপিণ্ড থেকে। এ কি দেখছে সে? সারা বাথরুম জলে ভরে উঠেছে। বাথরুমের মেঝের তলায় কোনো জাদু মন্ত্রে গজিয়ে উঠেছে রাশি রাশি কোরাল, স্টারফিশ, কাঁকড়া, সামুদ্রিক ছোট রঙিন মাছ ভেসে বেড়াচ্ছে অশরীরীর মতো। বাথটা বেশ সাপের মতো এঁকে বেঁকে সামুদ্রিক লতা উঠে এসেছে। আষ্টে পৃষ্ঠে ক্রমে বেঁধে ফেলছে শাগনিককে। শাগনিকের গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে আতঙ্কে। অনন্যার শরীরটা ক্রমেই ভারী হচ্ছে প্রতি মুহূর্তে। চেপে বসেছে তার শরীরের উপর, দম বন্ধ হয়ে আসছে তার। অনন্যার শরীরটা ক্রমেই ঢেকে যাচ্ছে সবুজ রঙের আঁশে। পা দুটো ক্রমেই বড় হচ্ছে। নিজেদের মধ্যে জুড়ে যেতে যেতে বিরাট বড় এক মাছের লেজ হয়ে যাচ্ছে, আর তার তলায় চাপা পড়ে যাচ্ছে শাগনিকের শরীরটা। ঘর ঘরে একটা আওয়াজ বেরিয়ে আসতে থাকে শাগনিকের গলা থেকে। চোখ যেন ঠিকরে বেরিয়ে আসবে এবার তার। শেষ শক্তি দিয়ে অনন্যাকে ঠেলে সরাতে যেতেই বিশ্রী খ্যান খ্যানে গলায় হেসে উঠল সে। স্বর যেন মানুষের নয়, এই স্বর যেন সমুদ্রের গভীরতম কোণায় লুকিয়ে থাকা অন্ধকারের কোন প্রাণীর। শাগনিককে অনায়াসে চেপে ধরে নিজের বড় বড় তীক্ষ্ণ দাঁতগুলো বসিয়ে দেয় গলায়। শ্বাসনালীর উপর শুষে নিতে থাকে তাজা রক্ত। ছটফট করতে করতে ক্রমেই নিস্তেজ হয়ে আসছে সে। শেষবারের মতো চোখ মেলে তাকাতেই সে দেখতে পায় বাথরুমের খোলা দরজাটা দিয়ে দেখা যাচ্ছে অ্যাকোরিয়ামটা। তোলপাড় হচ্ছে ছোট্ট অ্যাকোরিয়ামে জলে। ক্রমেই সেই নীল মাছটা বড় হতে থাকে। অ্যাকোরিয়াম ভেঙে সশব্দে ফেটে পড়ে, ছিটকে পড়ে চারিদিকে জল পাথর। আর সারা গায়ে নীল রঙের আঁশে ঢেকে বিরাট লেজে ভর দিয়ে এসে দাঁড়ায় অনন্যার মতোই আর একজন পুরুষ। সেটি শাগনিকের অর্ধেক রক্তশূন্য দেহটা প্রাণহীন হয়ে পড়ে থাকে বাথটাবে। পুরুষটি এসে কোমর জড়িয়ে ধরে তার সঙ্গিনীর। গভীর আশ্লেষে কপালে একটা চুমু খায় সে নারীর। তারপর অবহেলায় তুলে নেয় শাগনিকের ভারী শরীরটা দুহাতে। গলায় মুখ লাগিয়ে শেষ প্রাণরস অব্দি শুষে নেয়। রয়ে যায় শাগনিকের শরীরের ছিবড়েটুকু। 14 দিন অভুক্ত থাকার পর তৃপ্তির সাথে ঠোঁট চাটতে থাকে তারা দুজন। ড্রয়িং রুমে রাখা মারমেডের অয়েল পেন্টিংটা উজ্জ্বল হয়ে ওঠে ধীরে ধীরে। 1 মাস পর। এই অনন্যা, এদিকে আয় না একবার। দেখ এই লোকটার কাছে নীল মাছ আছে। বোধিসত্ত্বর গলার স্বরে ঘুরে তাকায় অনন্যা। দুজনে এগিয়ে যায় সেদিকে। আসেন, বাবু আসেন, ম্যাম সাহেব আসেন। মাছ নেবেন নাকি? মাফলারের ভেতর থেকে হেসে ওঠে পান খাওয়া ছোপ ছোপ দাঁতগুলো। উত্তর কলকাতার ভিড়ে ভরা সাপ্তাহিক পেট মার্কেটটায় পাক দিয়ে ওঠে
ঘন শ্যাওলা, পচা মিছো গন্ধ। এই এই বেটা, ওঠ না, আর কত ঘুমাবি ভাই? এসে গেছি আমরা বাড়ি। ধর্মর করে উঠে বসে শাগনিক উবেরের ভেতরে। সকালে জলদি জলদি ঘুম থেকে উঠেছে সে। কখন যে উবেরের শীতের নরমে ঘুমিয়ে পড়েছে সে খেয়াল নেই তার। কি বিশ্রী একটা স্বপ্ন দেখে ফেলল সে এর মধ্যে। ঘুম চোখে রোদ্দুরটা সয়ে আসতে আসতে সে উবেরের জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। অল্প অল্প ঘাম এসে তার হাতের তালুতে জমা হলো। মাথার ভেতরটা ক্রমেই ফাঁকা হয়ে আসছে তার। সে তো আগে কখনো অনন্যার ফ্ল্যাটে আসেনি, কিন্তু একটু আগে স্বপ্নে দেখা অনন্যার ফ্ল্যাটের সাথে বাস্তবের ফ্ল্যাটটিও যেন একই। এই তো সেই খাবারের দোকান যেখান থেকে সে খাবার কিনেছে স্বপ্নে। সেই মেডিকেল শপটাও তো রয়েছে। সব মিলে যাচ্ছে যেন স্বপ্নের সঙ্গে। প্রচণ্ড শীতেও কুলকুল করে ঘেমে উঠল তার সর্বাঙ্গ। গলাটা তার শুকিয়ে এসছে। সাহস করে একবার চোখের কোণ দিয়ে তাকিয়ে দেখল নীল মাছটাকে। হ্যাঁ, সেই পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে মাছটা তার দিকে একভাবে। কোনো কথা না বলে কাঁপা কাঁপা পায়ে সে নেমে আসে উবের থেকে। তারপর সোজা বড় রাস্তা ধরে লম্বা লম্বা পায়ে হাঁটা দেয় অন্যদিকে। পেছন থেকে অনন্যা হাজারবার ডাকা সত্ত্বেও সাড়া দেয় না সে। হাঁটার গতি বাড়িয়ে প্রায় ছুটতে ছুটতে সে যত দূরে সম্ভব পালিয়ে যেতে চায় এই মৎস্যকন্যার থেকে। টোপ গিলে চার খেয়ে বড় রুই পালিয়ে গেলে যেমন মুখ করে বসে থাকে বাঁকা বর্ষেল, সেই রকমই মুখের ভাব এখন অনন্যার। তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি এনে আবার চার ছড়ায় সে। উবের ড্রাইভারটা তো বেশ শক্ত সামর্থ্য। ভাই শোনো না, আমি তো একা থাকি, আমার জিনিসগুলো একটু পৌঁছে দাও না উপরে। জোয়ান মরদ ড্রাইভারটা ততক্ষণে একটা মিষ্টি গা ভারী করা গন্ধ পেতে শুরু করেছে দিদিমণির শরীর থেকে। কেমন একটা আমেজ আসছে যেন। গাড়ি পার্ক করে সে ধীরে ধীরে উঠতে থাকে সিঁড়ি বেয়ে। তার দিদিমণির সাথে সাথে তার হাতের অ্যাকোরিয়ামের ভেতর ছোট্ট কৌটোয় রাখা নীল মাছটা জলের ভেতর একবার ঘাই মেরে ওঠে। আজকের গল্প পাঠ, সূত্রধার এবং সাউন্ড ডিজাইনে ছিলাম আমি অরিত্র। অন্যান্য চরিত্রে আর্য, বর্ণিশা, বিশেষ সহযোগিতায় অন্তরী, পোস্টার ডিজাইন ক্রিয়েটোম্যানিয়া, ভিডিও মোশন রণজয়। আজকের গল্প কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে। ততদিন গল্পে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।